সম্মানিত সুধী, হালুয়াঘাট উপজেলা অনুসন্ধান লাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত সুধী, আজকে এইমাত্র উপস্থিত হয়েছি গবরাকুড়া গ্রামে। আমরা আসলে একটা রিপোর্টের জন্য এসেছিলাম। আসার পর আমরা নতুন করে আরেকটি অনেক অমায়িক একটা রিপোর্ট পেয়েছি, যেটা বলার মতো নয়, এটা আমি আপনাদেরকে বলতে পারবো না। আজকে এই যে আমাদের ভাই আছে, ভাইয়ের এইমাত্র ভাইদেরকে দেখলাম আমি এই জায়গায় দাঁড়ানো অবস্থায়। আমি জিজ্ঞাসা করলাম, ভাই পরিচয় দিল যে ভাই আমরা এই ব্যাপার। কিন্তু তাদের যে একটা উপকারের যে আর মানুষের পাশে সর্বক্ষণ যে তারা থাকে, এটা আজকে আমি এইমাত্র তাদের কাছ থেকে বা ও তাগর এই কার্যক্রমে আমি এইমাত্র এটা শুনতে পারলাম বা আয়সা নিজেও দেখলাম। তারা এই যে দেখেন একটা ঘরের আয়োজন করছে এক বৃদ্ধ লোকের লাগিয়া, যার কেউ নাই, একবারে নিঃস্ব, এরকম একটা পরিবারের জন্য আজকে তারা যে ঘরের আয়োজনটা করেছে। পরিবারটার সাথেও আমি আয়সা প্রথমে ভালো মন্দ জিজ্ঞাসা করছি, পরিবার এত পরিমাণ খুশি হয়েছে, এটা বলার মতো না। আচ্ছা ভাই একটু কথা বলবে, ভাই এরা কি উদ্যোগে তারা এই কাজগুলা করে মানুষের পাশে থাকে সর্বক্ষণ, হত দরিদ্র মানুষের পাশে, কি এনজিও তাগর বা কিভাবে তারা থাকে, এটা ভাই বলবে। আপনারা সকলেই একটু মনোযোগ দা ভাইয়ের কথাগুলা শুনবেন, শেয়ার করে অন্য জনের দেখার মতো সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমাদের রক্তদান কর্মসূচি ব্লাড ডোনেশন প্রজেক্টের পক্ষ থেকে আমরা বিনামূল্যে সেই ইচ্ছায় রক্তদান করে থাকি। পাশাপাশি আমরা মানবিক কাজগুলা করে থাকি। যেরকম এই যে আমাদের এই কাজটা, আমাদের এখানে একটা প্রতিনিধি টিম আছে, তারা আমাদেরকে অবগত করছে। অবগতর পরে আমরা এটা তদারকি করলাম। তদারকি করে দেখলাম এই যে বৃদ্ধ মা, উনার স্বামী নাই, উনার কোনো ছেলে সন্তান নাই, উনার একটু জায়গা আছে। সেই জায়গাটা, উনার ঘরটা দেখে আমরা আমাদের চোখ দিয়ে পানি পানি পড়ার মতো অবস্থায়, এরকম একটা অবস্থায় আছে। তো এটা নিয়ে আমরা কাজ করি। কাজ করার পরে আমরা সিদ্ধান্ত নিই আমাদের টিমের সাথে যে আমরা ওনাকে একটা ঘর করে দিব, দুচালা একটা ঘর করে দিব। উনার ঘরের পাশাপাশি ওনাকে একটা বাথরুম করে দিব, ওনাকে একটা খাট কিনে দিব, ওনাকে ব্যবসা করার মতো একটা অর্থ আমরা দিব, যেটাতে সে ব্যবসা করে তার জীবিকা নির্বাহ করতে পারে, এমনকি সে স্বাবলম্বী হতে পারে। আর আপনারা জানেন যে আমরা এই কাজগুলো করে থাকি। আমরা ঢাকাতে আসছি গতকাল রাত্রে, আমরা আইসেই সকালবেলা এখানে আমরা কাজ শুরু করছি। আজকে উদ্বোধন শুরু হয়েছে। আমাদের এই মার পাশে কেউ নাই, সে এতটা খারাপ অবস্থায় আছে যা বলার ভাষা রাখে না। যেরকম এই এলাকায় অনেক মানুষ আছে, হ্যাঁ, সবই কিন্তু আসতে পারে না। আর আমরা যেরকম আসছি, আমরা কিন্তু একান্ত না, আমাদের টিম, আমরা ফান্ডিং করছি, অনেকের ফান্ডিং করে আমরা এগুলা করি। আমরা পুরো বাংলাদেশে কাজ করি। এই রক্তদান কর্মসূচির পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে কাজ করি। তো আমরা ওনার ঘরটা দিতে পেরে আমরা খুব খুশি, আনন্দিত। এমনকি এই গ্রামবাসী ওনারাও আনন্দিত এই ঘরটা দিতে পারি। ওনার শুধু ঘর না, আমরা যা বললাম, ওনাকে একটা কলের ব্যবস্থাও আমরা চেষ্টা করব করে দেওয়ার জন্য, বিদ্যুতের ব্যবস্থাটাও করার চেষ্টা করব। আপাতত এটা হোক। আর আমরা সকলের কাছে দোয়া চাই যেন আপনারা সবেই মানবিক কাজে আগায় আসেন। এরকম একটা মানুষের পাশে যদি আমরা সবাই আগায় আসি, সে কিন্তু আর অবহেলিত থাকবে না। একটা গ্রামে সে অবহেলিত থাকবে না, সেও একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে। তো এইভাবেই ওনারে আমি যখন প্রথমে এসে জিজ্ঞেস করি, উনি বলে যে বিভিন্ন মানুষের বাসায় থাকে। তো আমি আমার বাড়িতেও কিছুদিন উনি ছিল, কারণ ওনার এই অবস্থা, ওনার যে ঘরটা, ওনার এই ঘরটাতে দাঁড়ানোর জায়গা নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটাতে দাঁড়ানোর জায়গা নাই। একটু এইখানে কিভাবে উনি জীবনযাপন করতেছে, এরকম অসহায় অবস্থায় আছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের এই টিমের জন্য। রক্তদান কর্মসূচি ব্লাড ডোনেশন প্রজেক্ট, আমরা এই গ্রুপ থেকে শুধু মানবিক কাজই করি না, আমরা অসহায় মানুষের পাশেও দাঁড়াই। এমনকি বাংলাদেশের দুর্যোগ যত পরিস্থিতিতে, আমরা বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে আমরা মানুষের পাশে দাঁড়াই, বন্যার্থীদের জন্য। এমনকি যেরকম অসুস্থতা, আমরা সব ধরনের কাজগুলাই করে থাকি। আমরা এই কাজগুলোতে ব্যাপক সাড়া পাই। আর আমাদের
একান্ত বা ব্যক্তিগত কোনো ফান্ডিং নেই। আমাদের যে টিম আছে, আমাদের টিমের থেকে আমরা ফান্ডিংটা করি। এই ফান্ডিংটা দিয়েই আমরা এই কার্যক্রম করি। যেরকম আমরা কিছুদিন আগেও উঠাউঠি 3টা কাজ করছি, গড়টা আরো আগে হয়ে যেত। 3টা কাজ করার ফলে এখানে আমাদের কিছুটা সময়ের ইয়া হয়েছে আর কি। তো কি কি বলবো, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ওনার গড়টা। আরো অনেক কিছুর দরকার হয়, একটা মানুষ বাঁচতে হলে, চলতে ফিরতে হলে অনেক কিছুর দরকার হয়, যেটা আমরা পারি নাই। সেটা আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা চেষ্টা করবেন ওনার পাশে এসে দাঁড়ানোর জন্য, যে ওনার অনেক কিছুরও এখন বাকি আছে, প্রয়োজন আছে। ওনার আমরা আরো উদ্যোগ নিয়েছি, ওনার একটু জায়গা আছে, সেই জায়গাগুলোর ধানগুলো আমরা বিনামূল্যে প্রতি বছর কেটে দিব আমাদের নিজ খরচে। আর হচ্ছে যত রকমের সহায়তা লাগে, ওনার যত রকমের ইয়া লাগে, আমরা যতদিন আসি ততদিনই আমরা তাকে এই সেবাটা দিব ইনশাল্লাহ। আর কথা হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। আমরা ঢাকা থেকে আসছি, আমাদের মূল কার্যক্রম ঢাকায় চলে, আমরা সারা বাংলাদেশে করি, কিন্তু আমরা ব্যাপকভাবে ছড়াইতে পারতেছি না। আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে, আপনারা মানুষের কাছে ভিডিওটা শেয়ার করে দিয়ে জানায় দিবেন। আর এরকম অসহায় মানুষ যদি কারো কাছে থাকে, তাও আপনারা কমেন্টে বা ইয়াতে আপনারা জানায় দিতে পারেন। আমরা তার পাশেও দাঁড়ানোর চেষ্টা করব আমাদের স্বার্থ অনুযায়ী। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম কাজ আরো ভালোভাবে করতে পারি, আরো ভালো কিছু করতে পারি। ধন্যবাদ ভাই। তো আসলে সুন্দর কথা বলছে, জানেন, সর্বক্ষণ সাধারণ জনতা যারা আছে তাদের পাশে থাকে, যারা অসহায় কেউ নাই, মানে প্রতিবন্ধী থেকে দৈরা যে চলতে পারে না এরকম থেকে দৈরা সর্বোচ্চ মানুষের পাশেই তারা থাকে। তাদের জন্য সম্মানিত ইউটিউবার ভাই বা ফেসবুক ভাইরা যারা আছেন তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এই কাজটা বাংলাদেশের অতীত হইয়া ধরে রাখতে পারে, আর তাদের যেন সুনাম হয়, তাদের আজকে মানুষের দোয়া যেন সবসময় তাদের পাশে থাকে। আজকে আমি যে গড়টা উনি যাকে দিয়েছেন, আজকে দেখেন সে বৃদ্ধ, তার কেউ নাই। আজকে উনাকে সহ আমরা ভিডিওটা করছি, এই জন্য আজকে উনি এই সন্তানগুলা, আমাদের বাংলাদেশের সন্তানগুলা যে সার্বিক সহযোগিতাটা তারা করেছে, কিন্তু উনি এই গড়টা পেয়ে উনার পরিমাণ উনি কতটুকু খুশি হয়েছে এটা আজকে আমরা উনার কাছ থেকে শুনি। না আপনারা, আমি খুশি আছি, খুশি আছে? হ্যাঁ খুশি আছি। আপনি করে হায়াত দারাজ করুক, আরো দিবার তৌহিদ দান করুক আল্লাহ। হ্যাঁ, আপনি তাদের জন্য দোয়া করতেছেন? দোয়া করতেছি, আমি নামাজ পড়ি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন? হ্যাঁ দোয়া করতেছি। এ তো অসুস্থ আছেন, হ্যাঁ। তার মা কাঁদতেছে, পরে আমি তারে বললাম যে আম্মু নামাজ পড়ব, পরে দোয়া দরুদ করছে আল্লাহ। পরে জিগাইবার গেছি তার বাড়িতে থাই, তার মার বাড়ি। জি জি। মেলা দিন রয়ে গেছি, পরে তার মা গেল ঢাকা, পরে আমি চলে আসছি খালি বাতি থাকি। পরে তার কথা জিজ্ঞেস করলাম, কলে অক্সিজেন দিয়ে আইছে। পরে নমাজ টমাজ পড়লাম, আল্লাহ দিলে আরেকদিন শুনি যে সে আরাম হয়েছে। আচ্ছা, আপনাকে যে এই এতটুক পরিমাণ একটা ঘর দিতেছে থাকার জন্য, আপনার এই জায়গাটা তো থাকাটা আপনার জন্য কষ্টকর। এক হইলে আমরা এনে নিউজ করতে আসা শুনলাম যে কালকে রাত্রে বনহাতি আক্রমণ করছে। এই এলাকাতে অনেক ধান দূর মানছে, কাঁচা ধান কাটা পালাইতেছে বনহাতির অত্যাচারে। তাহলে আপনি যে এই জায়গাটার মধ্যে আছেন, এক হইলো নাই ঘর, দ্বিতীয় কথা হলো থাকেন রিক্সের উপর, বা আজকে বনহাতি যদি আপনাকে তাড়া করে পারবেন না দৌড় দিতে, আবার কেউ যে আপনাকে সার্বিক সহযোগিতা করে কান্ত করে নেবে, আপনি তো এরকম লোকও নাই। তাইলে আপনার যে গড্ডা তারা দিয়ে দিছে, আপনি তো গড্ডার মধ্যে দোয়া করতে পারবেন তাদের জন্য, বা একটু ঘাম দইরা বসে থাকতে পারবেন। মনে করেন আমি থাকতে তো পারবো, আতে তার বাড়িতে একটু আশ্রয় নেওয়া লাগবো আমার। কেলে কি, আমি তো একলা মানুষ, আমার এই যে মানুষটি ঘুমাইলে তো আমাকে খোঁজ নিবেন নয়, বুঝেন না? আমি সারাদিন নমাজ উদাবো, সবই পড়মু, বাড়িতে থাকবো, গোসল করবো, নমাজ পড়মু, ওই রাত্রে মার লগে একটু থাম। আচ্ছা, তারা আপনাকে এত সুন্দর ভাবে সার্বিক সহযোগিতা করছে, আপনি তাদের জন্য দোয়া করি, দিন বাচ্চা থাকবেন, তাদের জন্য দোয়া করবেন। দোয়া করি, নহল নামাজ পড়ি। যে টিমটা তারা সাজাইছে সুন্দর ভাবে, এটা আমি আজকে মানে আমার কাছে আনন্দ লাগছে। আমি আজকে একটা শুক্রবারের দিন এনে নিউজ করতে আয়া, মনে করেন আপনারও হায়াত দারাজ করুক, আইসুন অনেক পরিশ্রম করে কষ্ট করে আল্লাহ তারে
জান্নাতবাসী করুক, দিনের নগল পানি আরো করবার তার জন্য। বাবা মাকে সুস্থ রাখে, হ্যাঁ, তারা যেন সম্মানিত সবাই যেন সুস্থ ইউটিউবার ভাইয়েরা হয়। আপনারা জানেন যারা তারা যারা যেন বাচ্চা ঘুরতাছে, সুন্দরভাবে হুম। এই কাজগুলা সারা বাংলাদেশের মানুষের পাশে থাকিয়া হ্যাঁ। করতে পারে, যেহেতু তাদের একটা টিম আছে। হ্যাঁ, আমি বলবো যে উপরে মহলে কর্তৃপক্ষ যারা আছেন আপনারা সকলেই তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, যেন তারা এই টিমটা ধরে রাখতে পারে বা তারা আর অন্য ধরনের উপরে মহলে কিছু করতে পারে। সকলকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনুসন্ধান লাইট, গবরাকুড়া গ্রাম, হালুয়াঘাট। ধন্যবাদ। সিনেমার লগে তো